লেবু এবং কচুর শাক খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল পবিত্র কোরআনটাকে আল্লাহ পাক আমাদের জন্য শিফা স্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন, রহমত আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে এমন কোন সৃষ্টি নেই যার কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এমন কোন জিনিস নেই যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন অনর্থক অহেতুকভাবে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, লেবু এবং কচুর শাক এই দুইটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে তো বলেই গিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করেছেন, তারা এটাকে অ্যানালাইসিস করে বের করেছে, কেউ যদি লেবু বেশি বেশি খেতে পারে এবং কচুর শাক যদি বেশি বেশি খেতে পারে, তাদের শরীরের মধ্যে আল্লাহ পাক এত বেশি বরকত দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। এক নম্বর যে ফায়দা আপনার হয়ে যাবে, বেশি বেশি লেবু খাওয়ার কারণে এবং বেশি বেশি কচুর শাক খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে ভিটামিন সি, যেটা অত্যন্ত কার্যকরী একটা মানুষের শরীরের মধ্যে, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীরের মধ্যে ভিটামিন সি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, অনেক বেশি আল্লাহ পাক ভিটামিন সি আপনাকে দান করবেন। দুই নম্বর হচ্ছে যাদের রক্ত শূন্যতা, শরীরের মধ্যে রক্ত নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারগুলো গ্রহণ করার কারণে, লেবুর রস খাওয়ার কারণে, লেবুর দেখা যায় যে ছোকলা আছে এটা চিবিয়ে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্ত শূন্যতা আল্লাহ পাক দূর করে দিবেন। রক্তের ঘাটতি আল্লাহ পাকে কচুর শাক খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আপনার শরীরের মধ্যে, রক্তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, রক্তের মধ্যে যদি কোনো দোষণীয় কিছু থাকে, আল্লাহ পাক ওই রক্তের চলাচলকে স্বাভাবিক করে দিবেন এবং আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আপনার শরীরটাকে সুস্থ রাখবেন। এবং হজমের মধ্যে যদি কোনো আপনার সমস্যা থাকে, আল্লাহ পাক সমস্যা দূর করে দিবেন। খাবার রুচি কম আপনার, আল্লাহ পাক রুচি বৃদ্ধি করে দিবেন। বেশির থেকে বেশি আপনি কচুর শাক খাওয়ার চেষ্টা করবেন এবং লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন। লেবুটাকে আপনি বেশির থেকে বেশি খাওয়ার চেষ্টা করবেন। যত বেশি খাবেন তত বেশি গ্যাস্ট্রিক থেকে, আলসার থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ভিটামিন সি আপনার শরীরের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। রক্ত শূন্যতা আছে, আল্লাহ পাক এই শূন্যতা দূর করে দিবেন। এরপরে বলা হয়েছে যারা প্রেগনেন্ট হয়, যে সমস্ত মহিলা, ওই সমস্ত মায়া বোনেরা যদি নিয়মিত কচুর শাক খেতে পারে, তাদের শরীরের মধ্যে ভিটামিন সি বেড়ে যাবে। রক্ত শূন্যতা আল্লাহ পাক দূর করে দিবেন। রক্তর চলাচল আল্লাহ পাক স্বাভাবিক করে দিবেন। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই দুইটি খাবারের মাধ্যমে অসংখ্য রোগ থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন এবং আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল সমস্ত ধরনের বরকত, রহমত আল্লাহ পাক ওই বান্দার মধ্যে দান করবেন। আমরা অনেকেই তো আছি এগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করি। অনেকেই বলে যে হুজুর এই লেবুটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টক লাগে, এটা খেতে পারি না। আপনি নিয়মিত এটা খেতে দেখেন, আপনার হজম শক্তি বেড়ে যাবে। আল্লাহ পাক কি ফলাফল আপনাকে দান করবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কচুর শাক আমরা অনেকে দেখতেও পারি না, আমরা বলি হায় হায়, এটা তো আমাদের বাড়ির পাশে হয়ে থাকে, এটা আমরা গ্রহণ করি না। আপনাকে আমি বলছি আপনি এটা নিয়মিত খেয়ে দেখেন, আর ফলাফল কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। ডাক্তারের কাছে গেলেই তো আপনাকে বড় বড় দেখা যায় ওষুধের লিস্ট আপনাকে ধরিয়ে দেয়। আপনি ঘরে বসেই আল্লাহর এই সৃষ্টি থেকে আপনি আরোগ্য নেওয়ার চেষ্টা করেন, নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার বডিটাকে সুস্থ রাখবেন, দেহটাকে সুস্থ রাখবেন, সুস্বাস্থ্য, সুদীর্ঘ নেক হায়াত আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে দান করবেন।